আর দেখো ডিম সেদ্ধ বসাতে হলো। ডিম আনা হলো বাজার দোকান থেকে, পাশেই আমাদের দোকান। আগের একটা ডিম না একটু পচা বেরিয়েছে। এদিকে আলুর চোখাও হয়ে গেছে আমার। ওদিকে দেখো মশলা সব বেটেছি, আর ওইদিকে একটা ডিম ভাজা হয়েছে। আর এদিকে মশলা সব করে নিয়ে চাঁচিতে নিয়েছি। বেকার বেকার খাটনি আমার এতক্ষণে হয়ে যেত কষানো। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল বাজে হচ্ছে 8:25। 8:25 থেকে আজকে ব্লগটা আরম্ভ করলাম। আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে গেছে 15ই আগস্ট, আর আজকে হচ্ছে 16ই আগস্ট। তো চলো, আমি তো রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো তাড়াতাড়ি করছি কেন, ও আজকে অনেক দূরে কাজে যাবে, অনেক দূরে যাবে সেই, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, চলো এখনও শেয়ার করে দিই আমি কী রান্না করছি। আর ভিডিওটি দেখতে থাকো প্লিজ। ভালো লাগবে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঘেমে চান হয়ে গেছে, প্রচণ্ড গরম। কালকে শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাসের গরম মনে আগে থাকতেই আরম্ভ হয়ে গেছে। তার মধ্যে সেরকম বৃষ্টি নেই, বৃষ্টি সেরকম নেই। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কী রান্না করছি। সেরকম কিছু রান্না করছি না, আজকে খুব সিম্পল মেনু করছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কালকের ব্লগে তোমরা কোনো রান্না বান্না কিছু পাও না, এতে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে দেখো আমি একটু আলুর চোখা করছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আলুটা মাখা দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা গেল আলুর চোখা। আর কালকে একটু মোচা ছিল, আমি গরম করে নিয়েছি, যেহেতু শনিবার, পরের দিন শনিবার মোচা খাবো না। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এটা হয়েছে ডাল। এটা কি ডাল বলো তো? অরহর ডাল। অনেকদিন পর খেলাম অরহর ডালটা, অনেকদিন খাওয়ার ইচ্ছা ছিল। আর এইখানে করবো হচ্ছে ডিমের দুটো ডিমই ছিল, ডিমের একটু কষা কষা মতন করে দিই। এই হচ্ছে রান্না আজকের, বুঝলে। আলুর চোখাটা ভালো করে করি, আলুর চোখা হলেই ভাত খাওয়া হয়ে যায়। মানে আলুর চোখা আমার বড় খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, খুব আলুর চোখা খেতে ভালোবাসি। যদিও আলুটা বেশি খাওয়া ঠিক না। আর দেখো ডিম সেদ্ধ বসাতে হলো। ডিম আনা হলো বাজার দোকান থেকে, পাশেই আমাদের দোকান। আগের একটা ডিম না একটু পচা বেরিয়েছে। এদিকে আলুর চোখাও হয়ে গেছে আমার। ওদিকে দেখো মশলা সব বেটেছি, আর ওইদিকে একটা ডিম ভাজা হয়েছে। আর এদিকে মশলা সব করে নিয়ে চাঁচিতে নিয়েছি। বেকার বেকার খাটনি আমার এতক্ষণে হয়ে যেত কষানো। এদিকে ভাতটাও হয়ে এসছে মনে হয়, আর একটু হবে ভাতটা। চলো সেদ্ধটা হয়ে যাক। বেশি করে নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। একটা প্যাক রেডি করেছি, দুদিন ধরে প্যাকটা রেডি করা হচ্ছে না। প্যাকটা রেডি করেছি, মুখে মাখবো। আগে কিছুটা বসিয়ে নিই, তারপর মুখে মাখবো। তার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো। রান্না হয়ে যেত, ভাত হয়ে এসছে, কষানো তো আলু দেবো না, জাস্ট খালি কষাবো। কষা মতন একটু করবো, কারণ ডাল করেছি তো বেশি ঝোল রাখবো না আজকে। ডাল না করলে একটু ঝোল লাগে। ডাল করেছি, আমাদের ও এমনিতে একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, ও সব ঝোলমোল তো মানে জল করে মেখে খেতে পারে। ও শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করে, আর যে যেটা খেতে পছন্দ করে। আর ও যেরকম খেতে চায় আমি সেরকমভাবেই করে দিই ওকে। চলো একটু গুছিয়ে নিই, ডিমটা দেখি সেদ্ধ হচ্ছে না, ডিমটা ছাড়িয়ে নিই। আমি আগে ঝোলটা বসিয়ে দিই, ঝোল মানে কষা দেখাবো তোমাদেরকে আমি। চলো পরে আসছি। দেখো এখানে মশলাটা তো রেডি করাই ছিল, মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাচ্ছি। আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে। বেশি জল দেবো না, একটু মাখা করবো, মানে খুব একদম কষাও না, শুকনোও না। কালারটা খুব ভালো এসছে না বলো? তাহলে এবার আমি জল দিয়ে দেবো। তেল দেখো ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে যা যা মশলা দেওয়া সবই দিয়েছি, আদা পেঁয়াজ রসুন, টমেটো দিইনি, অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়েছি। আর নুন দিয়েছি, মিষ্টি দিইনি, কেন ডিমের ঝালে এরা মিষ্টি খায় না। যে যেটা খায় না বলো, যে যেরকমভাবে খায় সেরকমভাবে রান্না করার চেষ্টা করি।
ব্যাস ঝোলটা একটুখানি ভালো করে টপর টপর করে ফুটুক। ততক্ষণে আমি এইগুলো নিচে রাখতে যাব, ডাল ফাল সব ভালো করে ফুটুক। এটা রান্নাবান্না সেরে চান করে নিয়েছি, চান টান করে চলে এসেছি। চলে এসে দেখো মেশিনে কাঁচাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে। বেশি কাঁচা না তো, বেশি টাইম নেয়নি, 20 মিনিট টাইম নিয়েছে। আর বাকি আছে এখন 9 মিনিট, মানে লাস্ট জলটা নেচ্ছে, জল নিয়ে কেচে ছেড়ে দেবে। আকাশে প্রচুর মেঘ পড়েছে, তখন দেখতে পাবে না মেঘটা, ক্যামেরা না তো ভালো বোঝা যায় না। বাইরে তো সাদাই লাগছে, কিন্তু সাদা না। দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো আকাশটা দেখো, কালো অন্ধকার করেছে। কালকে হয়েছে ওই বনগা টনগা ঠাকুরনগরের দিকে বৃষ্টি, আজকে হবে মনে আমাদের এখানে হচ্ছে, আরম্ভ হয়েছে, ঝিঝিরি করে পড়ছে বৃষ্টি। ওদিকে আমার বরেরও পুজো হয়ে এসছে। আমি এটা কাঁচাটা মেশিন থেকে তুলে নিয়ে মেলে দিয়েই ব্যাস নিচে চলে যাবো, ওকে খেতে দেবো। ওর পুজো হয়েই এসছে, বাটা সাজাচ্ছে ও, আর তাড়াতাড়ি বেরোবে তো ওই জন্য তাড়াতাড়ি করছি। ফল খাচ্ছে, বললাম আমি কিছুটা করে দিই, দেবে না। মতন হোক আচ্ছা, কেটে জলটা বের করে দিই, তারপরে ফটাফট ছাদে মেলবো, মেলে নিচে চলে যাবো। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আসলে ও বেরিয়ে যাওয়ার পর না একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না, কাজকর্ম নেই কীরকম সেরকম কিছু, কিছু সবজি কাটারও নেই। সবজি কাটানো বলতে বলতে সবজি আছে ঘরে, কিন্তু কাটবো না। কেন, কালকে যেহেতু পুজো আছে ঘরে, দেখা যাক কী খাওয়া যায়। ও যেটা বলেছে খাবো সেটাই করবো, ওই জন্য সবজি কিছু কাটবো না। চলো জামা কাপড়গুলো কী কী শুকিয়েছে না শুকিয়ে ছাদে চলে এসেছে, একটু নামিয়ে নিই ফটাফট করে, কী কী শুকিয়েছে দেখে নিয়ে। জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, আসলে এক পাশ শুকিয়েছে তো এক পাশ শুকায়নি, ওই জন্য একটু উল্টে পাল্টে দিলাম, শুকাক ভালো করে, পরে নামিয়ে নেবো। থাক এখন উল্টে পাল্টে দিলাম, কেন রোদ নেই তো, বৃষ্টি হয়েছিল সকালবেলা। চলো আমি নিচে যাই, নিচের ঘর ঝাঁট দিয়ে নিই, দোতলার ঘরটাকে ঝাঁট দিই, তারপরে একতলার ঘর ঝাঁট দেবো। চলো দেখো ওপরের ঘরে এসে আগে ওপরের ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘর ঝাঁটা দিয়ে বিছনাটা ঝাঁট দিচ্ছি। তোমরা আবার ভেবো না যে ঝাঁটাটা নোংরা, যখনই আমি ঝাঁট দিই তখনই আমি ঝাঁটাটাকে ধুয়ে রাখি,
ধুয়ে বারান্দায় রেখে দিই, অটোমেটিক্যালি এটা শুকিয়ে যায়, অসুবিধা হয় না। ওই জন্যই এটা বিছনায় তুলতে পারি। যেটা নিচের ঝাঁটাটা করি না, সেটা আমি ওপরের ঝাঁটাটা কিন্তু করি। নিচের ঝাঁটাটা করা হয় ওটা না আমার। কিন্তু যখন ঘর দোর ঝাড়া হয় তখন সেটা সার্ফ জলে ধুয়ে দিই, সেটা করি। কিন্তু আমি এই ঝাঁটাটা যখনই ঝাড় দিই তখনই সেটা আমি বাইরে কলে ধুয়ে দিই, মানে বারান্দা যে কলটা আছে। তো ঘরটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আমি প্রতি সময় বলতে প্রতিদিনই আমি এই বেলার দিকে একটু ঘরটা ঝাড় দিয়ে রাখি, যাতে বিকেলবেলা আমাকে আর এই কাজটা করতে না হয়। কারণ বিকেলবেলা তো ঘর ঝাড় দিয়ে সন্ধে দিতে হয়, সেইটুকু কাজ যাতে না করতে হয়, তাতে আমি এই টাইমেই করে রাখি। অনেক সময় খাওয়া দাওয়ার পরেও করি, অনেক সময় খাওয়া দাওয়ার আগেও করি। এখন খাওয়া দাওয়ার আগে করে নিচ্ছি, ওপরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি নিচের ঘরে চলে যাব। দেখো আমি নিচের ঘরে চলে এসেছি, চলে এসে নিচের ঘরে ঝাঁটাটা নিয়ে নিয়েছি। নিচের ঘরে ঝাঁটাটা যেহেতু খাটের তলায় থাকে সেটা নিয়ে নিয়েছি। নিচের ঘর আমার পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা আমার নিচের ঘর থেকে খুব একটা বেরোয় না। তো নিচের ঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঝাঁটফাট দিয়ে দেবো। দেখো সামনের কলটাতে বালতি পেতে দিয়েছি, যেহেতু ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই জলটা এবার ঘরের জন্য ঢালবো। কেন বলতো, ঝাঁট দেওয়ার নোংরাগুলো তো পড়ে। আর এমনিতেও আমরা এই টাইমটা একটু ঘড়িতে জল ঢেলে দিই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। শুধু আমি একা করি না, আমার যা থাকলে পাশের ঘরে সেও করে এই কাজটা। তো দেখো জল ভরছে, এদিকে জল ভরে 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 গলিতে ঢালছি। এটা সকালবেলাও এক চোট হয়, সকালবেলা হয় আর কি, কেন বাসি করে একটু ধোয়াতে হয়, সেইটা জল দিয়ে ধোয়াই। তারপরে এই দুপুরবেলা টাইমটা একটু ধুয়ে দিই গলিটা, ব্যাস তাহলেই হয়ে যায়। সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এমনকি আমার সামনে যে গলিটা, মানে কলপাড়ের যে গলিটা আছে, মানে আমার ঘরের সামনে যে গলিটা আছে সেখানেও জল ঢালা হয়ে গেছে। ঘরে এসে পাম্পটা ছেড়েছি, ট্যাঙ্কিটা ভরেনি। আসলে সকালবেলা কাঁচা হয়েছে তো মেশিনে, পাম্পটা ছেড়ে দিলাম, ট্যাঙ্কিটা ভরুক, তারপরে মুখে একটু প্যাক লাগাই। কিন্তু সকালবেলা কিছু করিনি, ভাল লাগছিলো না, এমনিতেও সকালবেলা কিছু দিন করিও নি। বললাম না তাড়াতাড়ির মধ্যে ছিলাম, ও বেরোবে বলে, অনেক দূর যাবে বলে তাড়াতাড়ি করেছি। তারপরে ফোন করিনি ওকে, দেখবো ফোন করবো ঠিক মতন ট্রেন পেলো কিনা। কোনো ট্রেনের টাইম তো, বাস নাই একটা গেলে আরেকটা না কিছুক্ষণের পরে 10-15 মিনিট করে নানা রকম বাস থাকে, কিন্তু ট্রেন তো টাইমলি, ট্রেনের টাইম তো আছে। একটু পরে পাম্পটা বন্ধ করে ওকে ফোন করে দেখি ও কোথায় আছে, পৌঁছেছে কিনা। মানে এখনও পৌঁছায়নি, একটু দেরি হবে। তো চলো একটু প্যাক লাগিয়ে নিই, তারপরে প্যাকটা ধুয়ে তারপরে খাবো। এখন কটা বাজে বলো তো, 2:20 বাজে, বুঝতে পারবে, 2:20 বাজে। তো চলো ট্যাঙ্কিতে পাম্পটা বন্ধ করি এবার আমি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আসলে একা একা রয়েছি তো ঘরে, এখন রাত্রির মনে হয় 9:45 বাজে, এখনও পর্যন্ত তোমার বর আসেনি। চিন্তাই করছি এখনও আসেনি, ভালো লাগছে না মনটা, একা একা রয়েছি। এক্ষুনি ফোন করলাম, বললো দমদমে নেমেছি, ট্রেন পাচ্ছিল না। আসলে অনেক দূর গেছে না, তোমাদের সকালবেলায় বললাম, ট্রেন পাচ্ছিল না। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, ওই জন্য চিন্তায় আছি। ওগুলো চিন্তা করো না, আমি ঢুকে যাবো বাড়িতে। ওই জন্য এতক্ষণ শুয়েই ছিলাম, সকাল থেকে ভিডিওটা করেছি, ভিডিওটা শেষ করিনি। তার এডিট তো দূরের কথা, সে করার মতন ইচ্ছেটাও হচ্ছে না, ভালো লাগছে না, যেন মনে যাচ্ছে, যেন ভিডিও বানাতে যেন মনই চাইছে না, এরকম মনে হচ্ছে। কিন্তু ভিডিও তো তোমাদের জন্য করতেই হবে, বলো, করতেও হবে, এডিট করতেও হবে, সব কিছু দিতে হবে। যদি এখন না রাত্রিবেলা করতে পারি তো কাল সকালবেলা দেখা যাবে। কেন ভালো লাগছে না কিচ্ছু, আর সন্ধ্যা থেকে কিছু খাইও নি, খিদেও পেয়েছে কিচ্ছু খাইনি, ভালো লাগছিল না, খেতেও ইচ্ছা করছিল না। আসলে ওর জন্য একটা চিন্তা হচ্ছিল, প্রথমে ফোন পাচ্ছিলাম না, সব থেকে বড় কথা, মানে ফোনটা ধরছিল না। আরও যেন মাথার মধ্যে চিন্তা বনবন করে ঘুরছিল, আমি ফোন ধরছে না কেন। মানুষের দেখবে একা থাকলে তারপরে নানান দিকে নানা রকম ঝামেলা, ওখান থেকে না মন একটু অন্যরকমই হয়ে যায়। হ্যাঁ, তারপরে অনেকক্ষণ পর, 0.5 ঘন্টা 40 মিনিট পর থেকে ও নিজেই ফোন করছে। মানে অটোর মধ্যে ছিল, যেখানে গেছে সেখান থেকে প্ল্যাটফর্ম আসতে
আধ ঘন্টা 40 মিনিট সময় নেয়। বললে অটোতে ছিল, ওই জন্য ফোনটা ধরতে পারিনি। আমি তো ভীষণ টেনশন করছিলাম, ভীষণ চিন্তা করছিলাম। আসুক দেখি বাড়িতে, কিছু খাইনি, সেই সকালবেলা দুটো ভাত খেয়ে গেছে, কিচ্ছু খাইনি। চলো আসুক, তারপর তোমাদের সাথে আসছি, ঠিক আছে? আসুক আরেও। দেখো দাদাভাই এসে গেছে, আমরা খাবার নিয়ে রাত্রিবেলা বসে গেছি। এখন বাজে হচ্ছে 10টা 25। ও আসলোই 10টার সময়, কিচ্ছু খায়নি সারাদিন রাস্তায়, ওই জন্য খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। খেয়ে নিক, তারপরে যা কিছু করবে, আগে খাবারটা খেয়ে নিক। চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটি বেশি বড় করলাম না, আজকের মতন এখানে থাক, রাত হয়েছে অনেক। এবার আমরা খেয়ে দিই, তো আমার একটাই কাজ, খেয়ে দিয়ে শোয়া। চলো দেখা হচ্ছে কালকে ভিডিও, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট।